উত্তাল সাগরে বাড়ছে উপকূলবাসীর আতঙ্ক, এমনকি নদ নদীর পানিও বাড়ছে। পূর্ণিমার কয়েকদিন পরেই আসছে রিমাল, তাই জোয়ারের জল মাত্রা ছাড়াবে এমন আশঙ্কা সবার। তাই সাগর পাড়ের জেলাগুলোতে আটঘাট বেঁধেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে জানাচ্ছেন সিরাজুমণি শুভ। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল। পায়রা বন্দরে চলছে ৩ নম্বর সতর্ক সংকেত। আকাশ ঘন মেঘাচ্ছন্ন, বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে নদ নদীর পানির উচ্চতাও বাড়ছে। এরই মধ্যে উপকূলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে রাঙ্গাবালির নদ নদীতে জোয়ারের পানি আজও স্বাভাবিকের চেয়ে বাড়তে শুরু করেছে। এরই মধ্যে প্রায় ১-২ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি যদি দুর্যোগ আসে বা ঘূর্ণিঝড়টি যদি আসে, আমরা ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হব। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ভোলা জেলা প্রশাসনও, নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। এদিকে ঘূর্ণিঝড়ের আগেই বাগেরহাটে শুরু হয়েছে বৃষ্টিপাত। ঝড় থেকে বাঁচতে প্রস্তুত করা হয়েছে ৩৫৯টি আশ্রয় কেন্দ্র। নদীতে থাকা মাছ ধরার ট্রলারগুলো উপকূলের ছোট ছোট খালে আশ্রয় নিয়েছে। চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র উপকূলের এই বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের স্টেশন এবং আউটপোস্টগুলো মাইকিং ও লিফলেট বিতরণ করছে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত। পর্যটকদের নিরাপত্তায় নানান পদক্ষেপ নিয়েছে লাইফগার্ডরা। নিম্নচাপটির প্রভাবে সাগরের ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেড়েছে। সিরাজুমণি শুভ, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।